ট্রেন্ডিং রিলস ক্রিয়েট করা খুব একটা কঠিন কাজ না হলেও রিলসকে ভাইরাল করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। তো আজকে ভিডিওটিতে আমরা দেখব কি করে এমন একটি রিল যেটা খুব সহজেই ভাইরাল আর বুস্ট হতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটার্স একাডেমি। একটি নতুন ভিডিও নিয়ে আমি আবার চলে এসেছি। তো আজকে আমরা এমন ধরনের একটি ভিডিও বানাবো যেটা খুব এক্সাইটিং হতে চলেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন আপনাদের বাকিদের সাথে। এছাড়া যদি প্রজেক্ট চান তাহলে অবশ্যই কমেন্টে জানান, প্রজেক্ট ফাইল লিখে এবং আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন। আমাদের প্রথমে একটি ফুটেজ তুলে নিতে হবে, যেটা একটি ডিভাইসকে আমরা নর্মালি প্লেনে রেখে যেমন তুলেছি, যেমন দেখতে পাচ্ছেন এরকম টাইপের একটি ফুটেজ নিয়ে নিতে হবে, যেটা বেশি সেকেন্ডে না হলেও চলবে। আপ টু 10 to 15 সেকেন্ডস লং হলেই কিন্তু হয়ে যাবে। যেটার আপনি অবজেক্ট হিসাবে রাখতে চান সেটার একটি স্ন্যাপশট কিন্তু নিয়ে নেবেন। এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি অলরেডি কিন্তু এগুলো নিয়ে রেখেছি এবং এখানে হচ্ছে আমাদের একটা স্ন্যাপশট আর আমাদের এখানে একটা ডিভাইসের কিন্তু ফুটেজ রয়েছে অলরেডি। আমাদের এখন যেটা করতে হবে ফার্স্ট ফেসে, সেটা হচ্ছে আমাদের এই যে ইমেজটা দেখছেন, এই ইমেজটার কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেয়ার্সে এই আইকনসগুলোকে কিন্তু এক্সট্র্যাক্ট করতে হবে। সেক্ষেত্রে আমি অনলি 2 স্টেপসে ফটোশপে কিন্তু এই কাজটা করব। ফার্স্ট ওয়ান হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার ফিল আর সেকেন্ড ওয়ান মার্কিউ টুল। তো চলুন চলে যাই ফটোশপে। এখানে আমি কিন্তু অলরেডি ক্রিয়েট করে রেখেছি, কিন্তু একটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে সহজে আপনারা এইভাবে কিন্তু এডিট করতে পারেন। তো প্রথমে আমরা আমাদের যে স্ন্যাপশটটা রয়েছে সেটাকে কিন্তু ড্র্যাগ করে আমি কিন্তু নিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ন্যাপশট, কিন্তু এটা কিন্তু একটা অন্য কম্পোজিশনে অন হয়েছে, কিন্তু আমরা প্রথমে আমরা এক্সাম্পল হিসাবে দেখতে চাচ্ছি, তাই একটা অন্য জায়গায় নিলাম। আচ্ছা, এখন যেটা করবো এটাকে আনলক করছি। আনলক করার পর এটাকে একটা ডুপ্লিকেট করে নিচ্ছি। করার পর এটাকে আমি একটা রিনেম করে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে বেস লেয়ার। ঠিক আছে, এই লেয়ারটাতে বেসিক্যালি আমাকে এই জিনিসগুলোকে কিন্তু ওয়াইপ করতে হবে। ওয়াইপ করার জন্য আপনারা কন্টেন্ট অ্যাওয়ার কিংবা এআই জেনারেটিভ ফিল যদি আপনার পেমেন্ট করা থাকে অলওয়েজই আপনি ইউজ করতে পারবেন, কিন্তু আমাদের এখানে নেই, তাই আমরা এখানে মার্কিউ টুল দিয়ে কন্টেন্ট অ্যাওয়ার ইউজ করব। তো ওটা করার জন্য আমরা সিম্পলি যেটা করতে পারি, এখান থেকে শুধুমাত্র এই গোটা পার্টটা কিন্তু আমরা সিলেক্ট করে নেবো। মেক শিওর আপনার লেয়ার সিলেক্ট রয়েছে। এখন আমরা যেটা করব, শিফট ব্যাকস্পেস ক্লিক করে কন্টেন্ট অ্যাওয়ারে ওকে করব। কন্টেন্ট অ্যাওয়ারে ওকে করার সাথে সাথে এখানে কিন্তু ফিল একটা জেনারেট হচ্ছে। বেসিক্যালি একটা ওপরে লেয়ার চলে আসবে, বেসিক্যালি একটা ভ্যানিশিং লেয়ার হবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যেমন যে এখানে কিন্তু একটা ফিল লেয়ার আসছে। তো এটা কিন্তু অদৃশ্য হয়ে গেছে। তো এটা প্রপার করার জন্য কন্ট্রোল ডি করে আমরা কিন্তু সেকেন্ড বারও কিন্তু এই সেম জিনিসটাই ট্রাই করছি, যাতে আমাদের একদম ক্লিন প্লেট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্লিন প্লেট হয়ে গেল। এখন সিম্পলি আমরা যেটা করব, প্রথম লেয়ারটাকে এনেবেল করছি। এখন একটা একটা করে কিন্তু আমরা এখানে অবজেক্ট সিলেকশন টুলটা কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। অল টিপে আমরা এখানে জুম ইন করে প্রথমে যে পার্টটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা হাইলাইট করব এভাবে, যে স্কোয়ার করে দেবো একটা, ড্র্যাগ করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন সিম্পলি রাইট ক্লিক করে আমরা কিন্তু লেয়ার ভিয়া কাট করতে পারি। কাট করলে কি হচ্ছে, এটা কিন্তু একটা সেপারেট লেয়ারে কিন্তু চলে আসছে। তো এই সেম প্রসেসে কিন্তু এই একটা লেয়ারের মাধ্যমে কিন্তু আপনি মার্কিউ টুল দিয়ে বা এই অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু এগুলোকে সেপারেট করতে পারেন। এটার জন্য কিন্তু আপনাকে কোনো কঠিন কোনো রকেট সায়েন্স পড়ার কিন্তু দরকার নেই। সিম্পলি রাইট ক্লিক করে লেয়ার ভিয়া কাট, এরকম করতে করতে কিন্তু আপনাকে সিম্পলি যতগুলো রয়েছে তেমন করে কিন্তু কাট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি তাহলে এই পার্টটাকে কি করে আলাদা করি, মানে শুধুমাত্র এই আইকন আর এই লেখাটাকে? সেটাও সিম্পল। সেটার জন্য দেখতে পাচ্ছেন প্রথমে লেয়ার যেমন সিলেক্ট আছে তেমনই আছে, যে সিম্পলি এটার ভিতরে আমি এরকম করে ড্র্যাগ করলাম। এটা ড্র্যাগ করার কারণে দেখুন সিলেক্ট হচ্ছে না। ওকে, তো মাঝে মধ্যে এটা কিন্তু ঠিকঠাক প্রিসাইসলি সিলেক্ট হবে না। তো আপনাদের কিন্তু প্রায় 2 থেকে 3 বার ট্রাই করতে হবে। ফটোশপ বা এআইকে কিন্তু জানাতে হবে যে আপনি এই পার্টটা কিন্তু নিতে চান। তো সিম্পলি আপনি আবার ট্রাই করবেন। তো জাস্ট সিম্পলি এভাবে ট্রাই করলেন, কিন্তু তাও হচ্ছে না। ঠিক আছে, তাই আমরা এখন একটা ফার্স্ট একটু সেপারেটভাবে ট্রাই করব। এখানে আবার বলেছেন কুডেন্ট ফাইন্ড অবজেক্ট। ওকে, তো আমরা হচ্ছে এগুলো ফার্স্টে ডিসিলেক্ট করে নিচ্ছি। ওকে, তো আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের লেয়ারটা। আমি অ্যাকচুয়ালি রং লেয়ারে চুজ করছিলাম। তো ফার্স্টে আমাদেরকে ওই লেয়ারটাকে চুজ করে স্পেসিফিক লেয়ারটাকে যদি দেখুন এখন সিলেক্ট আসছে। এখন সেম টু সেম লেয়ার ভিয়া কাট করলে আমাদের কিন্তু এটাকে শুধুমাত্র এই পার্টটাকে কিন্তু আপনি কিন্তু সিলেক্ট করতে পারবেন না। ওয়াইফাই যে আমার নামটা লেখা আছে এটা কিন্তু সিলেক্ট করতে পারেন। আর এইভাবে কিন্তু আপনি কিন্তু এভাবে একটা একটা করে সব লেয়ার সিলেক্ট করতে পারেন, যেমন আমি করেছি এক্সাম্পল হিসাবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেস লেয়ার, এটা আমাদের লাগবে না একটা এক্সাম্পল হিসাবে। এটা হচ্ছে টপ 1, এটা হচ্ছে মিডিল 1, এটা লোয়ার, এটা বটম। ঠিক আছে,
তেমনি সেইভাবে ওয়াইফাই আলাদা, এখানে ব্লুটুথ আলাদা, এগুলো সেপারেট সব সেপারেট লেয়ারে কিন্তু করা। এখন এক্সপোর্ট করাটা কিন্তু মেন, কারণ আপনি এখানে পিএনজিতে এক্সপোর্ট করলে কিন্তু আপনাদের অনেক টাইম কনজিউম করবে। তার জন্য এক্সপোর্ট করার জন্য সিম্পলি কিন্তু এগুলোকে সব আমরা কিন্তু টার্ন অন করে দেবো, কারণ আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু এগুলোকে এক্সপোর্ট করব না। টার্ন অন করার পর ফাইলে চলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর এক্সপোর্টটা কি এখানে হচ্ছে আমরা সিলেক্ট করবো হচ্ছে লেয়ার্স টু ফাইলস, এটা করব। লেয়ার্স টু ফাইলস করলে কি হচ্ছে, এগুলো সব ইন্ডিভিজুয়ালি পিএইচডি ফরম্যাটে কিন্তু সেভ হবে। পিএইচডি রয়েছে, আমি এখানে কোনো রকমের প্রেফিক্স দিচ্ছি না, আমরা এখানে কিন্তু ব্রাউজ করে যেখানে আমরা সেভ করবো সিলেক্ট করব, করার পর এখানে রান করব। রান করলে কিন্তু এখানে কিছুটা বাফারিং হবে এবং বাফারিং করতে করতে কিছুটা টাইম নেবে আর কি, নিয়ে কিন্তু আপনার কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর যেমন লাগবে সেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে এরকম টাইপের অনেকগুলো লেয়ার্স আপনারা কিন্তু পাবেন এক্সপোর্ট হওয়ার পর, যেখানে আমি কিছু প্রেফিক্স অ্যাড করেছি লাইক স্ক্রিন টেক্সচার্স বলে। আপনারা চাইলে এটা ফিল না করেও রাখতে পারেন, আমি ভুল করে করেছিলাম, বাট আপনারা চাইলে নর্মাল প্রেফিক্স ছাড়াও কিন্তু সেভ করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই নামগুলো সেভ হবে ডিভাইস কন্ট্রোল ইন্ডিভিজুয়াল লেয়ার্সে পিএইচডিতে। এখন আমাদের যে কাজটা করতে হবে, সিম্পলি আমাদের কিন্তু আফটার এফেক্টসে চলে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আফটার এফেক্টস খুলে ফেলেছি এবং সিম্পলি আমরা কিন্তু এই প্রজেক্ট প্যানেলে আমাদের কিন্তু ফার্স্টে যেটা করতে হবে যে আমাদের যে ফুটেজটা রয়েছে সেটা কিন্তু ড্র্যাগ করে নিতে হবে। তো এই ফুটেজটা দেখতে পাচ্ছেন রয়েছে। এখন সিম্পলি আমরা একটা কম্পোজিশনে করছি, অ্যাড টু কম্পোজিশন। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের নতুন করে কিন্তু কোনো কম্পোজিশন ক্রিয়েট করতে হচ্ছে না। এখন সিম্পলি আপনাদের সেই পার্টটা চুজ করতে হবে যেখানে হচ্ছে আপনি ওই ট্র্যাকিং ইয়েটা রাখতে চান। তো সিম্পলি আমি যেটা চাচ্ছিলাম, যেটা খুব স্টেবল হবে বেসিক্যালি, আর বেশি বড় না হলেই ভালো, বেশি বড় হয়ে গেলে জিনিসটা একটু উইয়ার্ড লাগে। তো আমি এই ঠিক মাঝ বরাবর নিচ্ছি ব্যাপারটা, ক্লিপটা। তো আমি সিম্পলি 5 সেকেন্ডসের মতো নিলাম, 5 সেকেন্ডসে নিয়ে এখানে Ctrl+Shift+D করলে কিন্তু স্প্লিট লেয়ার্স হয়ে যায়। তো আমরা এখন সিম্পলি এটাকে কিন্তু মাঝখানে নিয়ে গেলাম। আপনারা চাইলে এখানে কম্পোজিশনে ফিট করে কাজ করতে পারেন, সেটা আই গেস সুবিধা হবে। তার জন্য আপনাদের দেখিয়ে দিই, এটাকে যেটুকুনি আপনাদের লাগবে ওই ক্লিপের ওপরে রেখে এই মাউসে কিন্তু এটা 1 মিনিট রাইট ক্লিক করলে ট্রিম কম্প টু ওয়ার্ক এরিয়া এটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। করার পর দেখতে পাচ্ছেন এটা গোটা লেয়ার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। চেষ্টা করবেন আপনার মুভমেন্ট যাতে এক জায়গায় হয়, যেমন দেখতে পাচ্ছেন এক জায়গায় মুভমেন্ট হচ্ছে। এখন আমাদের যে কাজটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে এটাকে ট্র্যাক করা। অনেক সময় কী হয়, আপনি যদি র ফুটেজ ট্র্যাক করেন তো অনেক সময় ঠিকঠাক ট্র্যাক হয় না। তাই আমি সাজেস্ট করবো এটাকে প্রি কম্পোজিশন, মানে রাইট ক্লিক করে প্রি কম্পোজিশন করে নিয়ে মুভ অল টু অ্যাট্রিবিউটস অ্যান্ড অ্যাডজাস্ট কম্পোজিশন এটা করে নিলেন, ঠিক আছে। এখন সিম্পলি আমরা এখানে চলে যাব উইন্ডোতে, এখানে চলে যাচ্ছি আমরা ট্র্যাকার। এখানে চলে যাওয়ার পর আমরা সিম্পলি এখানে ট্র্যাক ক্যামেরা করছি এবং এখানে কিছুটা টাইম দিচ্ছি একে করার জন্য, যে আপনি এখানে ট্র্যাক করুন অবভিয়াসলি। আর আপনি এখান থেকে চাইলে অটো ডিটেক্ট করতে পারেন, কিন্তু যেটা ফ্ল্যাট এরিয়া আপনি চাইলে এখানে মোস্টলি ফ্ল্যাশ সিনও কিন্তু অ্যাড করতে পারেন। তো এটা আপনার ওপর, আপনি কী টাইপের করতে চান। তো এটা এখন টাইম লাগবে এটা কিছুটা করতে, তো আমরা এখানে কিছুটা হচ্ছে স্কিপ করে দিচ্ছি পার্ট। Chasing fragments of a fading tomorrow in the maze where dreams and echoes go. তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্র্যাকিং ফিনিশ হয়ে গেছে এবং এখানে কিন্তু ট্র্যাকার কিছু আমাদের কিন্তু পয়েন্টস দিয়েছে। আমাদের এখন যেটা করতে হবে সিম্পলি ট্র্যাকিং পয়েন্টসের কিছু পার্ট কিন্তু আমরা এখানে সিলেক্ট করব। তোমার জাস্ট সিম্পলি এভাবে ড্র্যাগ করুন, ড্র্যাগ করার পর রাইট ক্লিক মাউসে করে এখানে আমাদের ফার্স্টে সেট গ্রাউন্ড প্লেন অরিজিন করতে হবে, দেন আবার রাইট ক্লিক করে ক্রিয়েট সলিড অ্যান্ড ক্যামেরা। এটা করলে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটা সলিড আর একটা ক্যামেরা কিন্তু চলে এসেছে। ওকে, আমরা এটা কিন্তু রোটেট করে দেবো, কারণ তো জিনিসটা কিন্তু ঠিকঠাক ফ্ল্যাট স্ক্রিনে হবে না। তো রোটেট করার পর আমরা দেখতে পাচ্ছেন যে সিম্পলি কিন্তু এভাবে কিন্তু আপনাদের করতে হবে, বিভিন্ন অ্যাক্সিস ধরে কিন্তু আপনাদের কিন্তু জিনিসটাকে করতে হবে। এখন জিনিসটাকে কিন্তু আমরা স্কেল ইন করব, যতটা পারেন সম্ভব হয় স্কেল ইন করার, কারণ স্কেল ইন না করলে কিন্তু জিনিসটা কমপ্লিটলি কিন্তু ফিল করবে না। তো আমরা এখন এভাবে ড্র্যাগ করে জিনিসটাকে আবার স্কেল ভার্টিক্যালি স্কেল করলাম। অনেক সময় প্রবলেমটা হতে পারে, তো আপনারা একটু দেখে কাজ করবেন। এখন সিম্পলি হচ্ছে আমরা এটাকে একটু রোটেট করলাম। এখন আমরা টি প্রেস করব কিবোর্ড থেকে, অপাসিটিটাকে একটু কমিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অপাসিটিটা কমানোর এটাই রিজন হচ্ছে আমরা হচ্ছে এখানে কিন্তু একটা মাস্কিং করব। মাস্কিং করার জন্য সিম্পলি লেয়ারটাকে সিলেক্ট করে আমরা পেন টুলে চলে যাচ্ছি। আমরা কিন্তু এখানে গিয়ে সিম্পলি কিন্তু আমরা মাস্ক করব এখানে কিন্তু।
সিম্পলি যেভাবে আমরা মাস্ক করি ফটোশপ বিভিন্ন অ্যাপ্লিকেশানে, ইলাস্ট্রেটরে তেমনভাবে কিন্তু মাস্ক করব। মাস্কটা প্রিসাইজ না হলেও চলবে, কিন্তু চেষ্টা করবেন প্রিসাইজ করার। যদি প্রিসাইজ হয়ে যায় তাহলে কিন্তু আউটপুট কিন্তু আপনার সেরা আসবে, কিংবা কিন্তু আউটপুট কিন্তু ভালো আসবে না। তাই আপনারা চান যদি ঠিকঠাক করতে, তাহলে মাস্কিংটা অন্ততপক্ষে ঠিকঠাক টাইম নিয়ে করতে পারেন। আপনারা চাইলে অল প্রেস করে এরকম কিন্তু কর্নার পয়েন্টগুলো কিন্তু সিলেক্ট করতে পারেন। ওকে, দেন আমরা এখানে আসলাম। দেখুন আমাদের কিন্তু মাস্কিং কমপ্লিট হয়ে গেছে, আপনারা যেমন দেখতে পাচ্ছেন। তো এখন আমরা একটু প্লে করে দেখে নিচ্ছি, ঠিক আছে? জিনিসটা মোটামুটি উইথ ট্র্যাকেবল এরিয়াতেই আছে। তো আমরা এখন যেটা করব, এটা আমাদের কিন্তু একটা ডেটা রয়েছে, ট্র্যাকিং ডেটা। তো আমরা টেস্ট করার জন্য কি করব, এখানে প্রজেক্ট প্যানেলে চলে যাচ্ছি। এখানে আমাদের যে এক্সপোর্টেড ফাইলসগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইম্পোর্ট করে নেব। বেস লেয়ারটা আমাদের লাগছে না, তো আমরা এগুলো করছি। দেখুন এগুলো কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। এখন সিম্পলি আমরা কি করব, আমাদের যে টপ পার্টটা রয়েছে এটা এখান থেকে কিন্তু ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার পর সিম্পলি আপনাদের এরকম লাগছে জিনিসটা, ঠিক আছে? এখন সিম্পলি আমরা কি করব, ট্র্যাক ডেটায় ড্রপ ডাউনে গিয়ে এখানে যতগুলো জিনিসপত্র আছে এগুলো কপি করব। কপি করে এটার মধ্যে কিন্তু আমরা ট্রান্সফর্মে গিয়ে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট নর্মালি পেস্ট করবেন এখানে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে পেস্ট করছি কিন্তু কিছু আসছে না। এই ডিজাইনটা হচ্ছে আমরা এটা কিন্তু 3Dতে কনভার্ট করিনি। 3D কনভার্ট করার জন্য টুগল সুইচ করে এখান থেকে 3D আইকন আসবে, দেন এখান থেকে কিন্তু আমরা ট্রান্সফর্মে গিয়ে এটা পেস্ট করে দেবো। এখন যেই ব্যাপার আপনাদের করতে হবে, যে এই যে লেয়ারটা রয়েছে এটা কিন্তু আপনাকে প্যারেন্ট করতে হবে ট্র্যাক লেয়ারের সাথে। প্যারেন্ট না করলে কিন্তু জিনিসটা কিন্তু দেখাবে না। তো আপনাদের কিন্তু এভাবে এখন অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বিভিন্ন অ্যাক্সিসে প্রত্যেকটা লেয়ার কিন্তু স্কেলের মাধ্যমে এবং রেফারেন্স ফ্রেমের মাধ্যমে কিন্তু এভাবে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আর চাইলে আপনারা পিকুইপ টুল দিয়ে কিন্তু সলিডের সাথে, ট্র্যাক সলিডের সাথে ফার্স্টে প্যারেন্ট করে নেবেন, তাহলে একই পজিশনে কিন্তু ট্র্যাকটা পাবেন, নয়তো কিন্তু এটা হবে না। ওকে, প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিকঠাক অ্যালাইন রয়েছে। এখন আমাদের কিন্তু কি ফ্রেম করতে হবে। তো ফার্স্টে আমরা কি ফ্রেম করার জন্য যে টপ লেয়ার্স, বটম লেয়ার্স, মিডল লেয়ার্সগুলো রয়েছে সেপারেটলি, সেগুলো কিন্তু কি ফ্রেম সিলেক্ট করে আমরা কিন্তু ফার্স্ট কি ফ্রেম এবং সেকেন্ড কি ফ্রেম, পজিশন কি ফ্রেম অ্যাড করলাম। এবং অ্যাড করার মাধ্যমে আমরা কিন্তু ওয়াই অ্যাক্সিসে সেটা অ্যাভাব করে দিলাম যাতে জিনিসটা ফ্লোট করার মতো মনে হয়। এখন দেখতে পাচ্ছেন বাকি যেগুলো রয়েছে আইকন সেট রয়েছে, সেগুলো সবগুলো কিন্তু একসাথে সিলেক্ট করে পজিশন কি ফ্রেম করে ফার্স্ট কি ফ্রেমে করে সেকেন্ড কি ফ্রেম কিন্তু আমরা আবার সেটাকে অ্যাক্টিভ করে কিছু ফ্রেম নিয়ে গিয়ে সেটাও সিমিলারলি কিন্তু আমরা ওয়াই অ্যাক্সিসে সেটা কিন্তু ট্র্যাক করব। তো চেষ্টা করবেন আপনাদের যাতে সেম পজিশনে জিনিসটা হয়। দেখতে পাচ্ছেন যে ওয়াই অ্যাক্সিসে ট্র্যাক করছি, আপনাদের এখানে কিছুটা ল্যাগ দিতে পারে জিপিইউ রেন্ডারের জন্য। তো আমি রিকমেন্ড করব আপনারা কোয়ার্টার কিংবা ফুল রেজলিউশনে কাজ নাও করতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু খুব সহজেই আপনারা অ্যানিমেট করতে পারবেন এই আইকনসগুলিকে। এখন সিম্পলি সব আইকনসের কি ফ্রেমসগুলোকে এভাবে সিলেক্ট করে F9 প্রেস করবেন কিবোর্ড থেকে। F9 কিবোর্ডে প্রেস করার কারণে কিন্তু আপনাদের কিন্তু স্মুথ ইন আউট কিন্তু একটা অ্যানিমেশন হবে। দুটো যে পার্ট রয়েছে দুটোর ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে আপনাদের। কিন্তু সিমিলারলি আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি প্রিভিউ করে দেখেন যে একটার পরে একটা কিন্তু এগুলো লেয়ার কিন্তু উঠছে কি ফ্রেমে, তার মানে জিনিসটা সাকসেসফুলি কিন্তু হচ্ছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। অনেক সময় ট্র্যাকিংয়ের ক্ষেত্রে প্রবলেম থাকতে পারে, যদি ট্র্যাকিংয়ের ক্ষেত্রে প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আপনারা রিট্র্যাক করবেন। এছাড়া চাইলে কিন্তু আপনারা ম্যানুয়ালি পজিশন কিন্তু অ্যাডজাস্ট করতে পারেন। এখন আমরা যেটা করছি, এখন আমরা সবগুলো লেয়ার্সগুলোকে চুজ করছি, যেটা ওপরের লেয়ার্সগুলো রয়েছে। চুজ করার পর আমরা একটু এদিকে সরিয়ে দিলাম, কারণ আমরা চাচ্ছি এটা একটু অন্যভাবে কাজ করুক। তো এটাকে একটু ট্র্যাক করে দেওয়া হচ্ছে এদিকে। এখন দেখতে পাচ্ছেন পজিশনটা মোটামুটি ঠিক রয়েছে তাই মনে হচ্ছে। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রজেক্ট রেডি হয়ে গেছে এবং এখানটায় হচ্ছে আমরা কিন্তু একটা কাজ করেছি, সেটা হচ্ছে এই যে ফুটেজটা যেটা মেইন ফুটেজ আমাদের সেটা কিন্তু ডুপ্লিকেট করেছি এবং সেই ফুটেজটার মধ্যে যদি এফএক্স কন্ট্রোলে যাই সেখানে কিন্তু গসিয়ান ব্লারটা কিন্তু অ্যাপ্লাই করা আছে।
কোনো ট্র্যাক ম্যাটে কিন্তু সেটা অ্যাপ্লাই করা নেই। এখন এফেক্টে যদি চলে যাই তাহলে আপনারা এখানে থেকে দেখতে পারবেন গসিয়ান ব্লারের প্রপার্টিসটা। এখানে গসিয়ান ব্লারটা স্টার্টিংয়ে ঠিক ছিল এবং আস্তে আস্তে যখন জিনিসটা লেয়ারগুলো উঠছে তখন কিন্তু জিনিসগুলোর মধ্যে গসিয়ান ব্লার পড়ছে। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে কি করে তাহলে আমরা এখানে লাইটিং এফেক্ট বা যেটা গ্লো এফেক্ট হচ্ছে সেটা দিতে পারি। তো তার জন্য আপনাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ক্লিপে একটা করে কিন্তু গ্লো এফেক্ট আপনারা দিতে পারবেন। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই যে লেয়ারটা আছে আমি যদি এটা অফ করে দিই লেভেলসটা, তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন যে এই যে ওপরের পার্টটা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে এখানে আমি লেভেল কার্ভিংটা অ্যাড করেছি তাই এটা ব্ল্যাক দেখাচ্ছে। ঠিক আছে, জিনিসটা একটু ভালো লাগছে। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা গ্লো এফেক্টের ব্যাপারটা দেখাচ্ছি। তো গ্লো এফেক্ট দেখতে পাচ্ছেন আমি ডিপ গ্লো প্লাগইন ইউজ করছি। তো ডিপ গ্লোয়ের জন্য আপনাকে সিম্পলি ডিপ গ্লো ইনস্টল করতে হবে এবং এখান থেকে আপনাকে সিম্পলি সার্চ করে নিতে হবে ডিপ গ্লো। এই ডিপ গ্লোটাকে এখানে ড্র্যাগ করতে হবে। ড্র্যাগ করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন রেডিয়াস এখানে 457, এক্সপোজার 0.5 রয়েছে। তো এরকম করে মাল্টিপ্লাই রয়েছে আমাদের ব্লেন্ডিং মোড, রেড ব্লু রয়েছে আমাদের এই ক্রোম্যাটিক অ্যাবারেশন, টিন্ট রয়েছে হোয়াইট কারণ এটা হোয়াইট অ্যান্ড পার্ট তাই হোয়াইট রয়েছে। আর এভাবেই কিন্তু আপনারা কিন্তু খুব সহজে এভাবে গ্লো কিন্তু এফেক্ট অ্যাড করতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা রেডি হয়ে গেছে এবং এই যে পার্টগুলো দেখছেন যে আগে পিছে রয়েছে এগুলোই কিন্তু আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করেছি এইভাবে যে ধরুন আমরা প্রথমে 4টা নিয়ে নিই। তো দেখতে পাচ্ছেন 4টার এখানে পজিশন এক জায়গায়, তেমনি বাকি 4টার পজিশন কিন্তু অন্যান্য জায়গায়। যে আমরা এখানে পজিশনে চলে যাই, দেখুন এই পজিশনটা স্টার্ট হয়েছে ঠিক এই জায়গাটা থেকে। তো একটার পরে একটা লেয়ার ওয়াইজ কিন্তু জিনিসটা ইন হচ্ছে। তো আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ভিডিওটিকে এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন চ্যানেলটিকে। আর প্রজেক্ট চাইলে অবশ্যই কমেন্টে লিখুন প্রজেক্ট ফাইল, তো আমি একটা লিঙ্ক আপনাদের দিয়ে দেবো।